রাখে নাই, একা একা চলতেন। আমার মদিনার নবী কয় তোরে 100টা উট পাইবি, এই জন্য পাঠাইছে, আয় আমার কাছে আয়। আমার দয়াল নবী ওয়াদা ইয়াদাহু আলা সাদরিহি, আমার নবীর হাত মোবারকটা তার সিনার মধ্যে রাইখা দিলেন। ফুজালা রে, আমার হাত মোবারক রাখার পর তোর থেকে কেমন লাগে? হুজুর আল্লাহর কসম, যেই দিকে তাকাই এখন নবী ছাড়া আমার কাছে আর কিছু ভালো লাগে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কি করবা? হুজুর আমারে ফরায়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু। আমার দয়াল নবী কালেমা শরীফ পড়ায়া ছাড়লেন। আল্লাহু আকবার গান। এবার ফুজালা চলে যাইতেছে, কাফেররা ডাকে এদিকে এদিকে, না তোরার কথা শুনতাম না। কেন? কলমা শরীফ পড়ছি, ইমানদার হইয়া নবীর কাছে ইমানদার হইয়া এরপরে বাড়িতে রওনা দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, মহিলা চোখ পাইল আর কালেমা শরীফ বলল। এমন সময় ছোট্ট বাচ্চাটারে নবী কয়, মা এই বাচ্চাটা আমার কুলের মধ্যে দাও। যখন দিছে, মহিলা দুইটা চোখের পানি ছেড়া দিছে। নবী কোমা গোমা কোন দুঃখে কান্দ? হুজুর আমার দুইটা চোখ নাই, আর একদিকে স্বামী নাই, জাগা সম্পত্তি নাই, আমি এমন ছেড়ে আসছি। হুজুর এই ছেলেরা দুনিয়ায় আসার পর জীবনে গরিব বিদায় কেউ একটু কোলে লইয়া আদর করছে না। আপনি নবী যে কোলে লইছেন, এই জন্য আমি আনন্দে কান্দি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। নবী কয় যে মুরব্বীরারে সম্মান করলো না। কোন মুরব্বী বুঝেননি? মাথা কামাই না মুরব্বী না, মাথা কামাই না বুঝেননি আপনারা? আর গাঁটিওয়ালা বুঝেননি? আবার হিডিরিনিরে তাজিম করে বইয়া না। নবীর পাগল মুরব্বীরারে যে সম্মান করলো না, আর নবীর পাগল ছোট্ট বাচ্চারারে যে সম্মান করলো না, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আল্লাহর নবী কুলের মধ্যে লইয়া আদর করতেছেন। মহিলা আমার মদিনার নবীর দিকে তাকায়া তাকায়া কান্দে। এই জন্য আমার নবীর পাগল আবু বকর সিদ্দিক রে নবী প্রশ্ন করে, আবু বকর রে, দুনিয়ায় তুমি কয়টা জিনিস ভালোবাসো? হুজুর আমি 3টা জিনিস ভালোবাসি। জোরে কোন কয়টা? আরো আস্তে কোন। কয় 3টা জিনিস কি? ও হুজুর আন-নজরু ইলাইকা, নবী গো আপনার দিকে ছায়া থাকতে ভালোবাসি। মারহাবা কোন। কেন? আমার নবী একদিন ফজরের নামাজ পড়াইয়া ওয়াজ শুরু করলেন। ফজর থেকে জোহর পর্যন্ত ওয়াজ করলেন। ওয়াজ করতে করতে আসর পর্যন্ত গেলেন। আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে এশা পর্যন্ত। নবী গো সাহাবীরা রে, সকাল থেকে এই পর্যন্ত তোমরা বসে ওয়াজ শুনলা, তোমরা কি ফেডে খিদা লাগে না? তোমরা কি পেশাব পায়খানার বেগ হয় না? আবু বকর সিদ্দিক দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ,
থাকি এতক্ষণ আমাদের পেটে খিদা লাগে না, এই নবী কোনদিন আমাদের মতো হইতে পারে? যেরকম হইতে পারে হাত উঠাইয়া দেখান। আল্লাহু আকবার। ইয়া গাউসুল আযম, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আমার নামের দিকে চাইলে ফেটের খিদে দূর হয়নি। ফেটও খিদে লাগলে না হইলে আমার কামড়াইও খাইতে হইব। কথা ঠিক কিনা? 2 নম্বরে হুজুর আজলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর কাছে বৈশা থাকতে ভালোবাসি। জোরে কোন মারহাবা। আর 3 নম্বরে ওয়া ইনফাকু মালি আলাইকা, আমার জীবনের যত ধন সম্পদ আছে নবী গো আপনার মোহাব্বতে খরচ করতে ভালোবাসি। বায়রা, এই জন্য হযরতে বিলাল, উমাইয়া ইবনে খালফ ছিল তার মনিব, বিলাল কালেমা শরীফ পড়া ঈমানদার হইছে, নবীর পাগল। উমাইয়া আয়েশা বলে, তুমি হইলা আমার গোলাম, তুমি কালেমাটা ছাইরা দাও, নবীর মোহাব্বত ছাইরা দাও, মূর্তির পূজা করো। বিলাল ডাক দে কই রে মনিব, আমার জীবন যাইতে পারে রে, আমি সব ছাড়তে পারি, আমি নবীর পাগল, আমি নবীর ছাড়তে পারি না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীর, আমি মদিন, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল।